তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, গতকালের ভিডিওতে কিন্তু আমি তোমাদের জানিয়েছিলাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিছু আপডেট, মানে যেই প্লেয়ারগুলোকে রিলিজ করেছিল সেই প্লেয়ারের কিন্তু আপডেট তোমাদের দিয়েছিলাম। মানে ফার্স্ট থেকে লাস্ট অব্দি আপাতত যা যা আপডেট আছে সেই সব কিন্তু তোমাদের দিয়েছিলাম। তো আজকের কিন্তু এই ভিডিওতে মুম্বাই সিটি এফসির কিছু আপডেট তোমাদের দেওয়ার আছে, যে কাকে কাকে সই করেছে মুম্বাই সিটি এফসি আপাতত, আর কাকে কাকে লিভ করেছে। তো সেই নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আমি এই ভিডিওতে বলবো। তো তার আগে বলে দিই, যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করে দেবে। তো প্রথমে যে প্লেয়ারগুলোর নাম বলবো সেটা হচ্ছে যারা যারা রিলিজ করেছে মুম্বাই সিটি এফসি সেই সব প্লেয়ারের নামগুলো বলবো। তো প্রথমেই চলে আসছি অ্যালবার্তো নগুয়েরা। তো এই নগুয়েরার সঙ্গে কিন্তু আর কন্টিনিউ করেনি আমাদের মুম্বাই সিটি এফসি। তারপরে আছে আমাদের বিনীত রায়, তারপরে এদিকে জর্জ পেরেরা ডিয়াস, রাহুল ভেকে। তো এই চারটে প্লেয়ারকে কিন্তু মুম্বাই সিটি এফসি আপাতত লিভ করে দিয়েছে, যেরকমটা আপডেট আছে অফিসিয়াল পেজ থেকে কিন্তু জানানো হয়ে গেছে। তো এবার যারা যাদের 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 মানে কন্ট্রাক্ট এক্সটেনশন বলো বা যাদের যাদের নতুন প্লেয়ার সই করেছে তাদের মধ্যে কিন্তু একজনই আছে যে নতুন প্লেয়ারকে সই করিয়েছে, সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ডনকে কিন্তু গোয়া থেকে কিন্তু সই করে নিয়েছে এই মরশুমের জন্য মুম্বাই সিটি এফসি। আর বাদ বাকি দুখানা প্লেয়ার যেটা হচ্ছে তাদের কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করানো হয়েছে। তো তার মধ্যে কিন্তু একটা হচ্ছে টিরি। তো টিরির কিন্তু 1 বছরের জন্য কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করা হয়েছে, যেরকমটা আপডেট আছে। আর সেকেন্ড হচ্ছে ভালপুইয়া। তো এই ভালপুইয়ার সঙ্গে কিন্তু 2027 সাল অব্দি কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করানো হয়েছে মুম্বাই সিটি এফসির তরফ থেকে। তো এখন দেখার বিষয় যে এই দুটো প্লেয়ার আর আমাদের ব্র্যান্ডন কি প্রভাব ফেলতে পারে মুম্বাই সিটি এফসির আপকামিং সিজনে। তো সেটাই এখন দেখার বিষয় হতে চলেছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কি করতে হবে তোমাদের বলে তো সবাই জানো তোমরা, যে লাইক করো, শেয়ার করো। আর যারা যারা মুম্বাই সিটি এফসি সাপোর্টার আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে হ্যাশট্যাগ মুম্বাই লিখতে একদম ভুলবে না। চলো টাটা, বাই বাই।